আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। পঞ্চম শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা শিখব একটি ভগ্নাংশের সাথে কিভাবে একটি পূর্ণ সংখ্যা গুণ করতে হয় বা হিসাব করতে হয়, যা নেওয়া হয়েছে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 45 পৃষ্ঠা থেকে। দেখো, এক নঙ্গে লেখা আছে হিসাব করুন। এখানে যে অঙ্কগুলো দেওয়া রয়েছে প্রত্যেকটি আমি সমাধান করে দিচ্ছি, একটু খেয়াল করো। দেখো, এক নঙ্গে আছে 9/4 গুণ 2, অর্থাৎ এই ভগ্নাংশের সাথে এই সংখ্যাটা কিভাবে গুণ করতে হবে সেটা আমরা এখানে শিখবো, তাই না? প্রথমে খেয়াল করো, এখানে লব হচ্ছে 4, এখানে হর হচ্ছে 9, গুণ করতে হবে তার সাথে 2। ঠিক আছে, এই 2 একটা পূর্ণ সংখ্যা। আচ্ছা, 2 এর হরে কি আছে বলো তো, দেখি কি বলতে পারো। 2 এর হরে আছে 1। যে কোনো একটা পূর্ণ সংখ্যার হরে 1 থাকে, কিন্তু হরে যখন 1 থাকে সেই জিনিসটা লিখতে হয় না, কিন্তু আমরা মনে মনে ধরে নিব যে এখানে 1 আছে। এখন তার মানে জানি এটার লব 4, এটার লব 2, এটার হর 9, এটার হর 1। এখন আমরা যেহেতু গুণ করব, লবে লবে গুণ করব আর হরে হরে গুণ করব। আর লবে হরে কি করতে হয় বলো তো? লবে হরে কি করতে হয়? এই যে মাঝখানে এই দাগটার মানে কি? ভাগ। লবে হরে ভাগ করতে হয়। ঠিক আছে, তো কি শিখলাম? লবের সাথে লব গুণ করব, হরের সাথে হর গুণ করব, আর লবের সাথে হর ভাগ করব। ঠিক আছে, তো আমরা হিসাব করা শুরু করে দিই। এখানে লব হচ্ছে 4, এখানে লব 2, তাহলে 4 আর 2 গুণ করে দাও। 4 দুগুণে কত হয়? 8। আর এখানে হর 9, এখানে হর 1, তো 9 কে তো 1 দিয়ে গুণ করলে 9ই হবে। তাহলে যা আছে 9 লিখে দাও। উত্তর পেয়ে গেছি 9/8। কত সহজ না? উত্তর 9/8। এবার 2 নং লেখা আছে 5/1 গুণ 2। এখানে লব কত? 2, এখানে লব কত? 2, তাহলে লব আর লব গুণ করে দাও। 2 দুগুণে 4, আর হর কত আছে? 5। শেষ, উত্তর আমরা পেয়ে গেছি। উত্তর 5/4। এবার 3 নাম্বার। দেখো, এখানে লব কত? 3, এখানে লব কত? 3, 3 তিরিকে 9, আর এখানে হরে কত আছে? 10। উত্তর লিখে দাও। উত্তর 10/9। এবার 4 নাম্বার। এখানে লব কত? 3, এখানে লব কত? 2, 3 দুগুণে 6, আর এখানে হরে কত আছে? 5। উত্তর পেয়ে গেছি। উত্তর 5/6। এবার একইভাবে বাকি অঙ্কগুলো সমাধান করে নিব। এখানে লবে আছে 2, এখানে লবে 5, 5 দুগুণে 10, হরে আছে 9, এটা উত্তর লিখে নিবে। 6 নঙে কি আছে? লবে আছে 3, এখানে লবে 3, 3 তিরিকে 9, হরে কত আছে? 8। উত্তর লিখে দাও। এবার 7 নঙে লবে আছে 4, এখানে লবে 3, 3 4-এ 12, এখানে কত আছে? হরে 7। উত্তর লিখে দাও। এবার 8 নঙে লবে কত আছে? 4, এখানে কত আছে? 4, 4 4 কত হয়? 16, নিচে কত আছে? হরে 5। শেষ, উত্তর লিখে দাও। এই তো সবগুলো অঙ্ক আমরা সমাধান করে ফেলেছি। শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছো। এখন তোমরা নিজেদের খাতায় করে ফেলো তো। দেখা হবে পরের ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।